ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের এসিপির আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার আজকের এই ফ্রি বাংলা ক্লাসে। হোপফুলি সব কিছু দেখা যাচ্ছে। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট আছে কিনা এবং সব কিছু শোনা যাচ্ছে কিনা। ওকে, একটু হচ্ছে তোমরা ক্লাসে সবাই জয়েন হয়ে যাও। ওকে, অনেকেই জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুড, ভেরি গুড, ভেরি গুড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমরা জয়েন হয়েছো। ওকে, সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যাতে যুক্ত হতে পারে। ওকে, আর সবাই যাতে করে আমাদের আজকের এই চমৎকার ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমরা চাই যে অনেক স্টুডেন্ট নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যেই ক্লাস সেই ক্লাস ইনশাল্লাহ আমরা করব। ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আর সবাই জয়েন হয়ে গেছো। ওকে, সো একটুখানি সবাই একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। বন্ধুদেরকে প্লিজ একটু মেনশন দিয়ে দাও। আমাদের এসিপির পেজ থেকে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে। ওকে, তো এসিপির পেজ থেকে ক্লাসটা হচ্ছে ইনশাল্লাহ। তোমরা যদি সাথে থাকো, আমি আশা করি যে ইনশাল্লাহ আজকের ক্লাসটা খুব চমৎকার হবে তোমাদের জন্য এবং খুব দারুণ একটা ক্লাস আমরা করতে যাচ্ছি। আমার বিশ্বাস যে তোমরা যদি আমাদের ক্লাসে যদি যুক্ত হও ইনশাল্লাহ আজকে নতুন অনেক কিছু জানতে পারবে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলো, কি কোশ্চেন তোমার ছিল? ওকে, সবাই একটু, আমি শুরুতেই তোমাদেরকে একটু বলবো, আমাদের যেহেতু আজকে প্রথম আমি আমাদের এসিপিতে প্রথম ক্লাস নিচ্ছি, তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আজকের ক্লাসে অনেক ভালো কিছু হবে। ক্লাসটা টাইমলাইনে রেখে দাও, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও তোমাদের। ঠিক আছে, আপনি কি রেগুলার ক্লাস নেবেন ভাইয়া? অবশ্যই রেগুলার ক্লাস নিব। কি বলো, রেগুলার ক্লাস কেন নিব না? অবশ্যই রেগুলার ক্লাস নেবে। এবং তোমরা যারা আমাদের পাওয়ার প্লেতে ভর্তি হয়েছো তারাও আমার ক্লাস পাবে। তোমরা যারা পাওয়ার প্লেতে ভর্তি হয়েছো তারাও আমার ক্লাস পাবে এবং তোমাদের মাহিম ভাইয়া থাকবে বাংলার জন্য। ওকে ভাইয়া, হলুদ ফিল্টার মারেন? হলুদ ফিল্টার কেন মারা লাগবে? আমি তো এমনি সুন্দর সুন্দর মানুষের আবার ফিল্টার মারা লাগে? আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে আমরা আজকে আলোচনা করব ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমরা যেখান থেকে যুক্ত হয়েছে আমাদের যে আর্টস কমার্স পাঠশালা যে পেজটা আছে, পেজটা একটু তোমরা ফলো করে দিও। হ্যাঁ, পেজটা ফলো করে দিও। অ্যান্ড আমি আসলে তোমাদের রেসিপিতে আমি নতুন আর্টস অ্যান্ড কমার্সে নতুন সংযুক্ত হয়েছি। তো এতদিন আসলে আমি ছিলাম না, এতদিন ছিলাম না। তোমাদের যে ভাইয়ারা তারা তাদের মতো করে আসলে চালাইছে। তো আমার বিশ্বাস যে এসিপি এবার একটা অন্য মাত্রায় আমি এককভাবে ইনশাল্লাহ নিয়ে যেতে সক্ষম হব যদি তোমরা পাশে থাকো। তো যাই হোক, আমি যখন এসিপিতে জয়েন করছি তখন 7,000 ফলোয়ার ছিল। এখন দেখো আমি 8,000 ফলোয়ার। আজকে ক্লাস থেকে বাইরেতে বই যেতে আরও 300-400 ফলোয়ার হয়ে যাবে। আমি আশা করি যে তোমরা যদি আমাদের সাথে থাকো। ঠিক আছে, তো ক্লাসটা একটু শেয়ার করে দাও। তাহলে কথা না বাড়াই আর নাকি সরাসরি চলে যাই। ওয়াও, গুড, দেখছো আমাদের ছোট পেজ কিন্তু প্রায় 215 জন এই মুহূর্তে লাইভে যুক্ত আছে। দারুণ, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো আমরা শুরু করে দিই। ভাই আমি ফলো করেছি, থ্যাংক ইউ অ্যান্ড ভালোবাসা রইল তোমার জন্য। আমরা কি শুরু করতে পারি গাইস? শুরু করতে পারি? ভাই শুকিয়ে যাচ্ছেন, ঠিক বলছো, ধরতে পারছো তুমি, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি যদি পাওয়ার প্লেতে থাকেন তাইলে আমি আজকে কিনবো। আমি অবশ্যই থাকবো, তুমি এখনই কিনো। সরি, এখনই না, ক্লাসের পরেই কিনো। আচ্ছা ঠিক আছে, আমি কমার্সের হোক আর্টসের হোক কোনো সমস্যা নাই, আমরা আছি তোমাদের জন্য এবং আমি তো আছি। তো চলো আজকে আমরা শুরু করি। এখন দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী, অ্যান্ড তোমাদের সাথে রয়েছে আমি মাকসুদুর রহমান তানভীর। দেখতে পাচ্ছ যে এই আমি সেই মানুষ। তো আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে কি কি পড়বো ওইটা একটু জানা উচিত। আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে বিভিন্ন টাইপের বিশেষ্য বিশেষণ এই পদগুলো আমাদেরকে চেনা লাগে। এখান থেকে আমাদের পরীক্ষায় কত মার্ক আসে বলো, কে বলতে পারবা? তোমরা তো পড়াশোনাই করো না, জানো কত মার্ক আসে? 5 মার্ক। কত মার্ক আসে বলো? 5 মার্ক আসে। কত মার্ক? 5 মার্ক। তো আমি আজকের ক্লাসে তোমাদেরকে এই টপিকটা একটা সুন্দর সহজভাবে তোমাদেরকে হোপফুলি আমি বুঝাই দিতে পারবো। মানে একটা ক্লাস আসলে পুরোটা পড়ানো সম্ভব হয় না হয়তো, তবুও আমি চেষ্টা করব যে তোমাদেরকে জিনিসগুলো খুব ইজি ওয়েতে বুঝাই দেওয়ার জন্য। ওকে, তো চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। অ্যান্ড ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আমরা 2টা টাইপের এখান থেকে আমাদের প্রশ্ন আসে। কয়টা টাইপ বলো তো ভাইয়া?
দুইটা টাইপের কোশ্চেন আসে। কয়টা টাইপ? দুইটা টাইপ। এখন কথা হচ্ছে ভাইয়া কোন দুইটা টাইপ? একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন এটা তোমরা মুখস্থ করে ফেলো। রচনামূলক প্রশ্ন, বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, সর্বনাম কাকে বলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা মুখস্থ করে ফেলো, তাই না? কিন্তু এটা ছাড়াও ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো, যে কোনটা কোন ধরনের ব্যাকরণিক শব্দশ্রেণী, এটা নির্ণয় করো। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। এইটাই আমি আজকে তোমাদেরকে শেখাবো। অর্থাৎ রচনামূলক প্রশ্নটা আমি আজকে একটু স্কিপ করতেছি। রচনামূলক প্রশ্ন আমি কি করতেছি বলো? স্কিপ করতেছি, বাদ ওইটা। এখন যেই কনসেপ্টটা তোমাদেরকে আমি পড়াবো সেটা হচ্ছে আমরা দেখবো যে আদার্স আমাদের যেগুলো রয়েছে, মানে রচনামূলক প্রশ্নের জন্য আলাদা সেগমেন্ট, বাট আজকে তোমাদেরকে সহজ হইতে দেখাবো। সহজ হইতে 5 নাম্বার পাওয়ার একটা কৌশল দেখাই দিব। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে বাবা, আমার ক্লাস করতে গেলে খাতা কলম হাতে নিয়ে বস। খাতা কলম হাতে নিয়ে বসা লাগবে, তা নাইলে কিন্তু আমি কিন্তু রাগ করবো। ওকে, সবাই কেমন আছো? সবাই ভালো আছে? তোমার নতুন করে এটা জিজ্ঞেস করা লাগবে না, তুমি খাতা কলম নিয়ে বসো। তো চলো আমরা শুরু করে দিই। নাম্বার 1, আমরা আগে একটু আমাদের টাইপগুলো লিখি। একটা হচ্ছে বিশেষ্য, একটা কি বিশেষ্য। 2 নাম্বার হচ্ছে বিশেষণ, বিশেষণ। 3 নাম্বার হচ্ছে ক্রিয়া। আমি এই টাইপগুলো লিখতেছি, এই টাইপগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। 4 নাম্বার হচ্ছে যৌগিক ক্রিয়া, এটা আমাদেরকে একটু জানতে হবে, যৌগিক ক্রিয়া, ঠিক আছে? এরপর 5 নাম্বার হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। যদিও যৌগিক ক্রিয়া আসলে আলাদা কোনো কিছু না, বাট আমি এখানে বোঝার সুবিধার জন্য লিখলাম। এরপর আমরা লিখলাম আবেগ, আবেগ। এরপর 7 নাম্বার লিখলাম যোজক, যোজক। 8 নাম্বার লিখলাম সর্বনাম, সর্বনাম। 9 নাম্বার লিখলাম অনুসর্গ, অনুসর্গ। ডান। এইবার চলো আমরা একটু এই জিনিসগুলো বোঝার জন্য চেষ্টা করি, সহজ ওয়েতে সহজভাবে বোঝার জন্য চেষ্টা করি। ইনশাল্লাহ তোমাদেরকে দিয়েই হবে, সম্ভব। তোমরা জানো আমাদের 19 তারিখ পর্যন্ত তোমাদের এরকম লাইভ ক্লাস চলবে। কমার্সের লাইভ ক্লাস চলবে, আর্টসের লাইভ ক্লাস চলবে। অবশ্যই লাইভ ক্লাসগুলো তোমরা করবা, মিস করবা না। এবং এরপর আমাদের পাওয়ার প্লে কোর্স শুরু হচ্ছে, কমার্স প্লাস আর্টস। তোমাদের গ্রুপিয়াল সব সাবজেক্ট আমরা পড়াই দিব। সবাই কোর্সে এনরোল করে রাখবা, নাহলে কিন্তু আমি মনোকষ্ট পাবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো শুরু করি। প্রথমত বিশেষ্য। এটা কি? বিশেষ্য মানে হচ্ছে নাম, নাম। ইংরেজিতে বলে নাউন। বাংলাতে যত নাম আছে, যত নাম, সবকিছু হচ্ছে বিশেষ্য। যেমন ধরো আমি যদি বলি তানভীর, এটা বিশেষ্য, কারণ তানভীর দ্বারা নাম বোঝায়, তাই না? যদি বলি নদী, এটা বিশেষ্য, খেয়াল করে দেখো, তাই না? যদি বলি সাগর, এটা বিশেষ্য, তাই না? যদি বলি যে কোনো জিনিস, আমি বললাম যে বই, এটা কি বিশেষ্য, খেয়াল করে দেখো। বললাম তাজমহল, তাজমহল, এটা বিশেষ্য। তাহলে যেটা দ্বারা নাম বোঝায় ওইটা বিশেষ্য। আমি বললাম গীতাঞ্জলি, গীতাঞ্জলি, এটা বিশেষ্য, বুঝো? গীতাঞ্জলি, এটা বিশেষ্য, গীতাঞ্জলি, এটা বিশেষ্য। আমি কি বুঝাইতে পারছি? সহজ না কঠিন? সহজ নাকি কঠিন আমার সাথে বলো। নাম যেটা বুঝে, এটা পড়ার কি আছে? পড়ার কিছু আছে? নাই। এখন বিশেষ্য পড়তে গেলে বিশেষণের সাথে একটা কনফিউশন তৈরি হয়। এইটা আসলে আগে এটা ক্লিয়ার করি। একটা প্রশ্ন হলে বাবা খেয়াল করে দেখো, এখন বিশেষণ জিনিসটা এটা কি, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? দাঁড়াও। তো এখন বিশেষণটা কি? বিশেষণ হচ্ছে যেটা অন্য পদকে মডিফাই করে। সাধারণত তুমি যদি কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন, হ্যাঁ, কেমন, কত, কতটুকু, কতটুকু, ঠিক আছে? এগুলো দিয়ে প্রশ্ন করলে সাধারণত বিশেষণ পাওয়া যায়। যেমন বলা হলো যে, খেয়াল করো, বলা হলো কালো ছেলে, কালো ছেলে, তাহলে কেমন ছেলে, কালো ছেলে, কালো বিশেষণ। সুন্দরী তরুণী, সুন্দরী তরুণী, তাহলে দেখো কেমন তরুণী, সুন্দরী, সুন্দরী বিশেষণ। সিম্পল, সহজ। এরপর আমি বললাম 100 টাকা, তাহলে কত টাকা, 100 টাকা, 100টা বিশেষণ। দেখছো সহজ না কঠিন? খেয়াল করো, আমি বললাম আধা কেজি, আধা কেজি চাল, আধা কেজি চাল, তাহলে কতটুকু পরিমাণ চাল, আধা কেজি, আধা কেজি বিশেষণ।
আমি বললাম লাল শাড়ি, তাহলে কেমন শাড়ি? লাল শাড়ি, লাল বিশেষণ। হা, এটাই বাস্তব, সহজ না? দেখো যদি বলি নীল পাঞ্জাবি, নীল পাঞ্জাবি, তাহলে এটাই বিশেষণ। সহজ না কঠিন? কথা কয় সহজ। সবুজ মাঠ, কেমন মাঠ? সবুজ। ভাই এগুলো কি পড়বা? বাচ্চাদের পড়াশোনা, এগুলো তোমাদেরকে পড়ানো লাগে? এগুলো তো তোমরা আমার পড়াবা। একজন লিখছে নিগ্রো, এই নিগ্রো, নিগ্রো মানুষ, তাহলে নিগ্রো হচ্ছে কি? বিশেষণ। সুদর্শন মানুষ, সুদর্শন হচ্ছে বিশেষণ। দেখছো? হ্যাঁ, এই যে একজন বলছে চিকন ছেলে, ও আমার বুঝাইছে আর কি, যাই হোক। চিকন ছেলে, তাহলে ছেলে হচ্ছে বিশেষণ। চিকনটা হচ্ছে কি? বিশেষণ। এ কথা কি বুঝতে পারছো? বলো, বুঝছো? 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 সহজ। এই যে একটুক যে পড়াইলাম বাবা, এইটা থেকে বোর্ডে কোশ্চেন আসছে। চলো আমরা এটা দেখি যে বোর্ডে কেমন টাইপের কোশ্চেন আসে। আমার কথা বিশ্বাস করো না তোমরা যে ভাই আপনি যত সহজ মনে করেন, দুনিয়াটা তো সহজ না। আসলেই সহজ, আসলেই সহজ, কঠিন না। দেখো সিলেট বোর্ড 2023, এবার তোরাই বের কর, আমি বের করবো না। দেখ দেখ যে নিচের অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ বের করো। এখন এখান থেকে 5টা বিশেষণ বার কর। না পারলে নিজের গালে নিজে 2টা চর মারবি, ঠিক আছে? আর নিজে না মারতে পারলে পাশে কেউ থাকলে ওরে বল যে জরিমানা স্বরূপ আমার গালে আমার 5টা চর মার। এবার আসো এখান থেকে বের করো সিলেট বোর্ড 2023, এখান থেকে একটু কোশ্চেন বের করো। খেয়াল করো, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। বুঝা করো 5টা যে কোনো। এটা রেইনকোট গল্প থেকে। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা গলা, হ্যাঁ ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে উঠে। মিন্টুকে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে। এর মানে পিছে ঢুকেছে মিলিটারি। তার মানে না, দরজায় ছিটকানি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিন্টু আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? তাহলে এইবার দেখো এখানে পারো কিনা দেখো তো, বলো। খেয়াল করো প্লিজ, খেয়াল করো। কে রে কল দে? মাহেরা আয়াত। এটা কে? কি এক যন্ত্রণায়, দেখছো? ক্লাস নিতেছি, এটা কে কল দে? সেরা সুন্দর হয়েও বিপদে আছে, বুঝছো? আচ্ছা আসো তো এখন খেয়াল করো প্লিজ প্লিজ। দেখো 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 এখানে খেয়াল করো। এই যে মেয়ের বিশেষণ কে? 2.5 বছর। দেখো 2.5 বছর, এটা বিশেষণ। দেখো গলাকে বিশেষায়িত করতেছে কে? যে গলা কেমন গলা? দেখো কেমন গলা, যে ভাঙা গলা, তাই না? বা সদ্য ঘুম ভাঙা গলা। এই যে সদ্য ঘুম ভাঙা, এই সদ্য ঘুম ভাঙা, এইটা পুরোটাই কিন্তু গলাকে বিশেষায়িত করতেছে। তুমি শুধু ভাঙাও দিতে পারো, সমস্যা নাই, তবে সদ্য ঘুম ভাঙা এটা দিলে ভালো। এরপর দেখো বুলি, কেমন বুলি? ভাঙা ভাঙা বুলি। দেখছো কেমন বুলি? ভাঙা ভাঙা বুলি, তাহলে এটা বিশেষণ। খেয়াল করো এই যে গম্ভীর চোখে, খেয়াল করো গম্ভীর চোখে, কেমন চোখে? গম্ভীর চোখে, দেখছো? এটা বিশেষণ। খেয়াল করো, তাহলে আমরা একটু দেখি যে এই যে দেখো আব্বু ছোট মামা হয়েছে, তাহলে ছোটটা বিশেষণ, মামার বিশেষণ ছোট। এরপর খেয়াল করো এই যে 2.5 বছরের, এখানে তুমি 2.5 দিতে পারো অথবা 2.5 বছরও দিতে পারো, যেটাই দাও ভুল হবে না। সদ্য ঘুম ভাঙা গলা। এরপর দেখো এই যে 5 বছরের ছেলে, তাহলে 5টা বিশেষণ। গম্ভীর চোখে, তাহলে দেখো গম্ভীরটা বিশেষণ। এইবার বলো পারবা কিনা? সহজ, বলো পারবা? পারবা? পারবা মানে এক্স্যাক্টলি তুমি এখানে 2.5 বছর দিতে পারো, কিন্তু ছোট মামা দিলে হবে না, মামার বিশেষণ ছোট, সমস্যা নেই। বলো পারবা? এইবার যদি পারো তাহলে আসো পরের কোশ্চেন সলভ করি। ঢাকা বোর্ড 2017, এইখানে বলছে নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। খেয়াল করো বাবা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, না বুঝলে কপালে দুঃখ আছে। এই জিনিস অত সহজ না যত সহজে পড়াইতেছি। এটা পড়ানোর কারণে সহজ, জিনিস কিন্তু অত সহজ না, জিনিসটা কিন্তু কঠিন। জিনিসটা কি কঠিন, সহজ করে পড়তে হবে। বাইরে ভাই দেখছো আমাদের পেজে 100, আমি ক্লাসে ঢুকার পর 100 ফলোয়ার বাইরে গেছে, চিন্তা করো। ও দেখছো, এইটার লাগেই তো আমি কই কিরে মানুষজন, আমি তো সেলিব্রিটিও না, আমি তো কন্টেন্ট ক্রিয়েটরও না। আমার মানুষজন ফোন করে বলে যে প্রোডাক্ট, ওই যে অনলাইনে যারা কেনা বেচা করে, এরা আমার বলে যে প্রোডাক্ট প্রমোশন করতে। কয়দিন আগে আমারে কল করছে, স্যার আপনাকে অনেক পছন্দ করি,
আপনি আমাদের একটা প্রোডাক্ট প্রমোশন করা লাগবে। আমি বললাম আমি তো এসব করি না। কি প্রোডাক্ট? বলো যে স্যার টেডি ডে, এই উপলক্ষে আমাদের একটা সুন্দর টেডি আছে, হ্যাঁ এইটা ভালোবাসার মানুষকে দিবে, এই প্রোডাক্টটা আপনি একটু প্রমোশন করে দেন স্যার। আমি বললাম বাবা এটা তো আমার সাথে যায় না, আমি সারাদিন বয়ান করে বলবেন যে প্রেম প্রীতি এগুলো বাদ দিয়ে পড়তে বস, আমি যদি এই জিনিস যদি প্রমোশন করি এটা কি হয়? আমার সাথে যায়? যায় না। অনেক অনেক কষ্ট করে বুঝে বললেন যে বাবা এটা আমার দ্বারা হবে না। কথা বুঝছো? এই হইলো অবস্থা। আবার গতবার আমার আরেকজন বলে যে মিল্কশেকের প্রমোশন করতে, আমি নাকি বাতাসের সাথে উড়ে যাই, মানুষ বলে আমি এটার প্রমোশন করবো, মান সম্মান কিছু থাকবো বলো? তো আসো দেখো, খুবই কষ্টে আছে বুঝছো, জীবনটা খুব দুর্বিষহ, যন্ত্রণা। তো দেখো, অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ। তাহলে এখানে বুঝতে পারছো দুঃখের বিশেষণকে ক্ষুদ্র ক্ষুদ্র। খেয়াল করো, দুঃখের বিশেষণকে ক্ষুদ্র ক্ষুদ্র। খেয়াল করো। তারপর বলছে অপরকে একটুখানি সুখ দাও। অনেকে মনে করো সুখ বিশেষণ, বাবা সুখ বিশেষণ না রে। দেখো সুখ কাউকে মডিফাই করে না, করে? সুখ কাউকে মডিফাই করে না, সুখী বিশেষণ, সুখী। যেমন আমি বলতে পারি সুখী মানুষ, সুখী ছেলে, সুখী সমাজ, সুখী অনেক কিছু। তাহলে সুখটা বিশেষ। এখন সুখের বিশেষণ হচ্ছে একটুখানি। কতটুকু সুখ? একটুখানি সুখ। অপরের সঙ্গে তুমি একটুখানি মিষ্টি কথা বলো, তাহলে দেখো এই যে কথার বিশেষণ মিষ্টি। ওকে, দেখো পথের অসহায় মানুষটিকে, তাহলে কেমন মানুষ? অসহায় মানুষ। করুণ কটাক্ষ, কেমন কটাক্ষ? করুণ কটাক্ষ। শেষ, এগুলো হচ্ছে বিশেষণ। সিম্পল, চলে আসছে এখানে বিশেষণ। এবার বলো পারবা? পারবা কিনা কথা বলো, পারবা? বলো পারবা 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 কিনা বলো। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার, গুড। এইবার চলো আমরা আবার আমাদের মূল আলোচনায় চলে যাই। এখন আমরা শিখেছি এখান পর্যন্ত, বিশেষণ পর্যন্ত। তাহলে বুঝতেই পারতেছো বিশেষণ কি, ভালো খারাপ, বুঝছো? এগুলো হচ্ছে বিশেষণ, ভালো খারাপ মন্দ, হ্যাঁ এগুলো হচ্ছে কি বিশেষণ। সাধারণত এগুলো বিশেষণ হয়। আচ্ছা, তো এটা আমরা বুঝবো। ক্রিয়া, এটা পড়ান লাগবে? বলো। করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এগুলো হচ্ছে ক্রিয়া, সহজ জিনিস, এটা তোমরা পারবা। দেখো ঘুমাবো, পড়বো, বলবো, হ্যাঁ তারপর হচ্ছে বলেছি, বলেছি, বুঝবো, আমি এটা বুঝবো, বুঝেছি, বুঝেছি, করেছি, করেছি, এগুলো হচ্ছে কি ক্রিয়া। আচ্ছা, এটা ক্রিয়া, ক্রিয়া বুঝলাম। এখন বুঝতে হবে যে ভাই ক্রিয়া বিশেষণ কি, এই যৌগিক ক্রিয়াটা কি, এটা একটু বুঝতে হবে। যৌগিক ক্রিয়ার ফরম্যাটটা আমাদেরকে একটু বুঝতে হবে, খুব ভালো করে খেয়াল করো, এখানে একটু বুঝার আছে। তো যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা হচ্ছে, দেখো ধরো আমি যদি এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। তো দেখো খেয়াল করো ভাই, যৌগিক ক্রিয়াটা কি এটা একটু বুঝো। যৌগিক ক্রিয়া হচ্ছে এমন ক্রিয়া যেই ক্রিয়াতে প্রথম যে ক্রিয়া এটা হবে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, প্লাস পরের যেই ক্রিয়া এই ক্রিয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন তুমি কইবে ভাই আমি তো মূর্খ, আমি তো অসমাপিকা ক্রিয়াও বুঝি না, সমাপিকা ক্রিয়া বুঝি না, আমি তো অনেক মূর্খ, আগে কিছুই পড়ি নাই। তাহলে আমার একটু ভাই ভালো করে বুঝান তো। তাহলে এবার আসো তোমার বুঝে। দেখো কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলো দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। যেমন খেয়াল করো, যেমন আমি যদি বলি যে খাচ্ছে, দেখো খাচ্ছে ক্রিয়া দ্বারা মনের ভাব প্রকাশিত হয়। বাচ্চা কি ভাত খাচ্ছে? আমি বললাম খাচ্ছে, শেষ, কথা কমপ্লিট। এইবার আমি যদি বলি খেয়ে, একটু খেয়াল করে দেখো, আমি ধরো বললাম খেয়ে, এখন খেয়ে ক্রিয়া দ্বারা কি মনের ভাব সমাপ্ত হয়? বাচ্চা ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, আমি বিকেলে ভাত খেয়ে, আমি সকালে ভাত খেয়ে, আমি দুপুরে নাস্তা করে, আমি বিকেলে নাস্তা করে। আচ্ছা দেখো এই যে আমি বিকেলে নাস্তা খেয়ে, আমি দুপুরে নাস্তা খেয়ে, খেয়ে ক্রিয়া দ্বারা কি মনের ভাব শেষ হয়? বলো, হয় না। এইটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। ইংরেজিতে পড়ছো না ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে যেটা দ্বারা মনের ভাব প্রকাশ হয়, আর নন ফাইনাইট ভার্ব মানে যেটা দ্বারা মনের ভাব প্রকাশ হয় না। এটাই তো বাস্তব, তাই না? এটাই তো কথা। ইংরেজি দিয়েও বুঝাচ্ছি, মানে আমি ইংরেজিও ভালো পারি। আচ্ছা এইবার আসো, এখন দেখো এরপর দেখো, আমি যদি বলি থাকবো, আমি বলবো তুমি কি আজকে থাকবে? আমি বললাম থাকবো। কিন্তু দেখো থাকলে এটা দ্বারা কি মনের ভাব শেষ হয়? থাকলে কখনোই না, এটা দ্বারা কখনোই মনের ভাব শেষ হয় না। খেয়াল করো, এই থাকলে এটা দ্বারা কখনোই মনের ভাব শেষ হয় না, এটা অসমাপিকা।
তাহলে এরকম অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া যদি থাকে ওইটাকে বলা ওইটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কথা কি সহজ না কঠিন? খুব সহজ কথা। যেমন খেয়াল করো, আমি বললাম যে দেখো, বললাম যে সাইরেন বেজে উঠলো, এই একটা বাক্য, সাইরেন বেজে উঠলো, বেজে উঠলো। এখন দেখো সাইরেন বেজে উঠলো, বেজে কিন্তু অসমাপিকা ক্রিয়া, উঠলো এটা সমাপিকা ক্রিয়া, তাহলে বেজে উঠলো এইটাকে একসাথে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এটাকে কি বলে? এটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আচ্ছা এইবার আমি একটা বাক্য লিখি, এই বাক্যটা থেকে তোমরা একটু বের করো। ধরো আমি বললাম যে আমি তার সাথে কথা বলতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, এরপর দেখো, সে না বললেও, হ্যাঁ সে না বললেও আমি তার কথা শুনতে চাই। এইবার বলো এইখানে কয়টা যৌগিক ক্রিয়া আছে এই বাক্যে? যে আমি তার কথা বলতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই, সে না বললেও তার কথা শুনতে চাই, সে না বললেও আমি তার কথা শুনতে চাই। ঠিক আছে? দেখো খেয়াল করে দেখো, একটু শেয়ার করে দিও ক্লাসটা প্লিজ, একটু ক্লাসটা শেয়ার করে দিও। তাহলে খেয়াল করো ভাইয়া, এখানে দেখো খেয়াল করো, আমাকে বলো এখানে কয়টা যৌগিক ক্রিয়া আছে, দেখো বের করতে পারো কিনা? এখানে কয়টা যৌগিক ক্রিয়া আছে বের করতে পারো কিনা দেখো তো। গুড। এখন সেই যৌগিক ক্রিয়াগুলো কি কি? এই যে দেখো, স্বপ্ন খান, হুসাইন মাহমুদ, দুইটা, বাট সেই দুইটা কি কি এটা জানতে চাচ্ছি। দুইটা এটা তো কথা না, কথা হচ্ছে যে সেই দুইটা কি কি এটা আমি জানতে চাচ্ছি, বলো। গুড। তাহলে দেখো এই যে বলতে চাই এইটা, এরপর হচ্ছে কি শুনতে চাই এইটা, ওকে। এখন যদি বোর্ড কোশ্চেন দিই তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে? না। আমরা কেন ভয় পাবো? ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, আছে কি না? আমাদের অভিধানে ভয় বলে কিছু নাই, আসেনি? বলো, আছে? না, আমাদের অভিধানে ভয় বলে কিছু নাই, আমাদের অভিধানে ভয় বলে কিছু নাই। তাহলে এবার আসো ভয়কে জয় করি, ভয়কে জয় করি। এখানে একটা বোর্ড কোশ্চেন আছে, কোশ্চেনটা আসছে কোথায়? রাজশাহী বোর্ড 2019। কোশ্চেনে বলছে যে নিম্নরেখ যে কোনো 5টি যৌগিক ক্রিয়া আইডেন্টিফাই করো। বুম বুম। এইবার তোমরা যৌগিক ক্রিয়া বের করো তো, দেখো পারো কিনা। যৌগিক ক্রিয়া বের করো দ্রুত। যৌগিক ক্রিয়া বের করো দ্রুত দ্রুত। বলো যৌগিক ক্রিয়া বের করো দ্রুত, বের করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ভয়কে জয় করতে হবে আমাদেরকে, ভয়কে কি করতে হবে? জয় করতে হবে, জয় করতে হবে। গুড। তোমাদের জন্য আমার লেখা বাংলা দ্বিতীয় পত্র কিন্তু এই বইটা আছে, তোমরা এই বইটা আমাদের পেজ, তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিয়ে দিও। হ্যাঁ, এইখানে আমি যেভাবে পড়াচ্ছি সহজ নিয়মে, এই দ্বিতীয় পত্র বইটার মধ্যে এইভাবে সহজেই আছে। তো তানভীর স্যার যে পেজ আছে এই পেজ থেকে তোমরা বইটা অর্ডার দিয়ে দিও। হ্যাঁ, তোমাদের জন্য এই যে দ্বিতীয় পত্রের আমার লেখা একটা পূর্ণাঙ্গ বই, একদম নির্মিতি অংশ সহ সবকিছু আছে। ওকে, এটা অর্ডার দিয়ে দিও, যাদের লাগবে তানভীর স্যার পেজ থেকেই কেবল অর্ডার দিতে পারবা বইটা। ওকে ওকে। তো এইবার আসো, গুড, এইবার আসো আমরা একটু দেখি। তো খেয়াল করো, খুব সহজ জিনিস চাহিয়া দেখিলাম, এই যে একটা যৌগিক বাক্য, সরি যৌগিক ক্রিয়া, দুঃখিত, যৌগিক ক্রিয়া। বুঝিতে পারিলাম, এটা আর একটা যৌগিক ক্রিয়া। মনে করিলাম, আচ্ছা কোন কোন স্টুডেন্ট তোমরা কারা মনে করিলাম এটাকে যৌগিক ক্রিয়া উত্তর করছে একটু বলো তো? মানে কারা কারা যৌগিক ক্রিয়া মনে করিলাম এটাকে যৌগিক ক্রিয়া মনে করছে, বলো তো কারা? বলো কারা, বলো তো। হ্যাঁ, কারা?
কারা মনে করিলাম এটা হবে না। দেখো খেয়াল করো, মন এটা তো বিশেষ্য, এটা কি অসমাপিকা ক্রিয়া? এটা কি অসমাপিকা ক্রিয়া? নেভার, এটা অসমাপিকা ক্রিয়া না, তাহলে এটা হবে না। এটা অসমাপিকা ক্রিয়া না, সুতরাং এটা হবে না। দেখো এরপর দেখো ভিক্ষা করিতে আসিয়াছি, এই যে দেখো করিতে আসিয়াছি এটা। এরপর দেখো এই যে হইয়া বলিব, এটা আরেকটা। এরপর খেয়াল করো, দেখো আমরা দেখি, এরপর দেখো এই যে যাইতে পারে, এটা আরেকটা। তো এখানে মোটামুটি আমাদের আনসার হয়ে গেছে 5টা। সিম্পল জিনিস, বুঝছো? এই যে মনে করিলাম, এটা কিন্তু হবে না, মন কিন্তু বিশেষ্য, মন কিন্তু কি বিশেষ্য। দেখছো তোমাদের ভুলটা এই জায়গাতেই হয়, ভুলটা এই জায়গাতেই হয়। আচ্ছা এইবার আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দিই, যেটা আমাদের ক্রিয়া থেকে আসছে। সো কোশ্চেনটা আসছে যে কুমিল্লা বোর্ড 2016, কোশ্চেনে কি বলছে খেয়াল করে দেখো। কোশ্চেনে বলছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ চিহ্নিত করো। তাহলে দেখো নিচের অনুচ্ছেদ থেকে 5টা ক্রিয়াপদ চিহ্নিত করো। এখন দেখো তো নিচের অনুচ্ছেদ থেকে 5টা ক্রিয়াপদ বের করতে পারো কিনা। দেখো এখান থেকে 5টা ক্রিয়াপদ, একদম ইজি, মানে পানির মতো সহজ পড়াশোনা এটা। আরেকটা বোর্ড কোশ্চেন দিই, এটা কি পানির মতো সহজ। ওকে, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাইলে তুমি মাথারে আরো উপর করে ফেলো, তাইলে মাথার ভিতর দিয়ে যাবে। শুরু থেকে ক্লাস করো, যারা মাঝখানে আসছো তারা হয়তো বুঝবা না, শুরু থেকে ক্লাস করবো তাহলে বুঝবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে গুড। এবার দেখো বাবা সকালে বেরিয়ে গেছেন, তাই না? তো এখানে অনেকগুলো, এই যে বেরিয়ে, এটাও কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া, গেছেন এটাও ক্রিয়া, বৃষ্টি পড়ছিল এটা ক্রিয়া, টিভি দেখছিল, হ্যাঁ, তারপর হচ্ছে টিভিতে শুনিয়ে গান করছিল, এটা ক্রিয়া, হঠাৎ বাবা এসে বললেন, এসে ক্রিয়া, বললেন ক্রিয়া, চট করে এই যে করে এটা ক্রিয়া, দিতে এটা ক্রিয়া। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন যখন আসে তখন তোমাদেরকে 5টা বললে তোমরা চেষ্টা করবা জাস্ট সমাপিকা ক্রিয়াগুলো লেখার জন্য, সমাপিকা ক্রিয়া যেগুলো আছে এইগুলো লেখার জন্য আনসার করবা। ঠিক আছে, জাস্ট সমাপিকা ক্রিয়া যেটা, ওই 5টা আনসার করবে, অসমাপিকা ক্রিয়াটা বাদ দিতে হবে। এখানে কিন্তু যৌগিক ক্রিয়া বলে নাই, মনে রাখবা যৌগিক ক্রিয়া হলো 2টা ক্রিয়া হবে। যৌগিক ক্রিয়া হলো কয়টা ক্রিয়া হবে? 2টা ক্রিয়া হবে। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি এই যে আমাদের যেই কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আমাদের এই যে এইখানে যে যৌগিক ক্রিয়া বুঝলাম, তাই না? এই যে যৌগিক ক্রিয়া এটা আমরা বুঝতে পারছি। এইবার আসো ক্রিয়া বিশেষণ, একটু খেয়াল করো ক্রিয়া বিশেষণের কনসেপ্টটা কেমন। অর্থাৎ ক্রিয়া বিশেষণ হচ্ছে এমন যেটা ক্রিয়াকে মডিফাই করবে। ক্রিয়া বিশেষণটা কি বলতো? যেটা ক্রিয়াকে মডিফাই করবে। খুব ভালো করে খেয়াল করো, ক্রিয়া বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়া বিশেষণ হচ্ছে এমন যেটা ক্রিয়াকে মডিফাই করবে, ক্রিয়াকে বিশেষায়িত করবে। সাধারণত তুমি যদি ক্রিয়াকে কেমন, হ্যাঁ, ক্রিয়াকে কিভাবে দ্বারা প্রশ্ন করো, অধিকাংশ ক্ষেত্রে এটা আনসার পাওয়া যায়। যদি এই ফরম্যাটটা ছাড়া আরো ফরম্যাট আছে, বাট তোমাদেরকে কিছু উদাহরণ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো আমি বললাম রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে। এখন এই বাক্যে দেখো তো, চলেকে তুমি যদি, চলে ক্রিয়া, ডেফিনেটলি চলে কি বলো, চলে ক্রিয়া। এখন এই ক্রিয়াকে তুমি প্রশ্ন করো যে রকেট কিভাবে চলে, দেখো রকেট কিভাবে চলে, উত্তর হচ্ছে দ্রুত চলে। তাহলে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ, খেয়াল করো দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা এইবার আমি যদি বলি যে ভালোভাবে কাজটি শেষ হলো, এইবার বলো ক্রিয়া কোনটা? হলো। এখন এই হলো ক্রিয়াকে প্রশ্ন করে বের করো এইখানে কোনটা ক্রিয়া বিশেষণ। আমি কি লেট করে ফেললাম? তুমি লেট করো নাই, তুমি শুধু লেট করো নাই, তুমি অনেক বেশি লেট করছো। আধা ঘন্টা ক্লাস শেষ, তুমি এখন আইসা বলতেছে আমি কি লেট করে ফেললাম। আচ্ছা যারা আমাদের কোর্সে ভর্তি হবে, এই যে দেখো আমাদের পিন সেকশনে কমেন্ট করে আমাদের কোর্সের লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা কোর্সে এনরোল করে নিবা। গুড, তাহলে খেয়াল করে দেখো তাহলে হলো কিভাবে হলো, বলো কিভাবে হলো? ভালোভাবে হলো। কাজটা কিভাবে সম্পূর্ণ হলো? ভালোভাবে হলো। সিম্পল। খেয়াল করো এইবার আমি যদি আরেকটা বাক্য বলি, আমি যদি আস্তে কথা বলো, এবার বলো এইখানে ক্রিয়া বিশেষণ কোনটা হবে? আস্তে কথা বলো, এইখানে ক্রিয়া বিশেষণ কোনটা হবে বলো, পারবা? এইখানে ক্রিয়া বিশেষণ কোনটা হবে?
এরপর দেখো আমি যদি বলি যে সে, হ্যাঁ আমি বললাম যে সে দৌড়ে পালালো, সে দৌড়ে পালালো, পালালো। এবার সে কিভাবে পালালো, কিভাবে পালালো? সে দৌড়ে পালালো, তাই না? দৌড়ে পালালো, তাহলে এইটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আস্তে কথা বলো, তাহলে কিভাবে সে কথা বলবে? উত্তর হচ্ছে আস্তে। উত্তর কি? আস্তে। তাহলে এই আস্তেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ভাইয়া ক্লাস এত সাজানো কেন? আর আমার ব্রেন কোথায়? তোমার ব্রেন অন্য কারো কাছে রেখে আসছো, বুঝছো? ব্রেন অন্য কারো কাছে রেখে ক্লাস করতে আসলে কি মাথার মধ্যে ঢুকবে বলো? ক্লাস তো সবই সাজানো, কিন্তু ব্রেন তো নিজের কাছে রাখতে হবে। কিন্তু তোমরা তো ব্রেন রাখো আরেকজনের কাছে, খালি ব্রেন না, মন প্রাণ দিন আরেকজনের কাছে রেখে চলে আসো। তো মন প্রাণ দিন আরেকজনের কাছে যদি রেখে আসো, তাহলে কি ক্লাস করতে পারবা? ওই যে ওই দিন ক্লাসে ঢুকছে এক মেয়ে কমেন্ট করে, ভাই তাড়াতাড়ি ছুটি দেন, এই যে কি বফে কল, বিএফ কল দিতেছে। তো তার বিএফ কল দেয়, মন যদি বিএফ এর কাছে থাকে তাহলে ক্লাস করে লাভ আছে? লাভ আছে না। তাহলে এইবার বলো ভাইয়া, ক্রিয়া বিশেষণের কনসেপ্টটা কি ধরতে পারছো? বলো তো, ক্রিয়া বিশেষণের কনসেপ্টটা কি ধরতে পারছো? বুঝছো? ক্রিয়া বিশেষণ এটার কনসেপ্ট কি ধরতে পারছো? গুড। তাহলে এইটা আমরা বুঝলাম। এরপর আসো আমরা দেখি, এরপর ক্রিয়া বিশেষণ গেলে এরপর হচ্ছে আবেগ। আবেগ, এটা খুব ইন্টারেস্টিং। আবেগ হচ্ছে আমরা প্রতিনিয়তই এমন অনেকগুলো শব্দ বলি যেগুলো বাক্যে অর্থ প্রকাশের সাথে সম্পর্ক না। যেমন খেয়াল করো, আমি বললাম, দেখো বাক্যটা খেয়াল করো, আমি বললাম যা কি দুষ্ট তুমি, কি দুষ্ট তুমি। বাক্যটা কি? যা কি দুষ্ট তুমি। এখন এই বাক্যটা খেয়াল করে দেখো তো ভাইয়া, দেখো বাক্যটা হচ্ছে যা কি দুষ্ট তুমি। এখন এই বাক্যে মূল বাক্যটা হচ্ছে কি দুষ্ট তুমি, এইটা তুমি অনেক দুষ্ট, এইটা। এখন এই যে যাটা আছে এইটা কেন ব্যবহার করছে? এটা আবেগ প্রকাশের জন্য ব্যবহার। যা, যা, এটা কেবল মনের আবেগ, ভিতরের আবেগটাকে প্রকাশ করার জন্য এটা ব্যবহার করছে। আদারওয়াইজ এটা ব্যবহার করার আমার কোনো দরকার নাই। মূল বাক্যটা হচ্ছে তুমি কি দুষ্ট তুমি, এটা বললেই তো হয়। এই যে অতিরিক্ত এক্সপ্রেশন দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি ওইটা হচ্ছে আবেগ। ওইটা কি? আবেগ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরকম আরো হইতে পারে, বললাম যে ইস, হ্যাঁ দেখো আমি বললাম যে ইস তুমিও না। এই যে দেখো বাক্যটা হচ্ছে কি যে তুমিও না। এখন ইস বা এই যে ইস যে অংশটা বসলো, এটা আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হচ্ছে, তার মানে এটা হচ্ছে আবেগ শব্দ। দেখো এরকম আরো হতে পারে, বললাম যে বাহ, হ্যাঁ তুমি কি চমৎকার, তুমি কি চমৎকার। এই যে বাক্যটা তুমি কি চমৎকার, এটা হচ্ছে আমাদের পুরো বাক্য, তুমি কি চমৎকার। আর এই যে দেখো এখানে যে বাহটা আছে এটা হচ্ছে আবেগ। এরকম আরো হতে পারে, আমি বললাম যে উফ বড্ড ব্যথা পেয়েছি, বড্ড ব্যথা পেয়েছি। তাহলে এই যে বড্ড ব্যথা পেয়েছি এটা হচ্ছে আমার মূল বাক্য। আর এই যে উফ, এই উফটা কি? আবেগ। তাহলে হোপফুলি ব্যাপারটা বুঝতে পারছো আবেগ শব্দগুলো কি। মনে রাখবে আবেগ শব্দের পরে হয় কমা বসে, না হলে এই যে আশ্চর্যবোধক চিহ্ন বসে। হয় কমা বসবে, নাহলে আশ্চর্যবোধক চিহ্ন বসবে, দুইটার একটা বসবে, বা বিস্ময় চিহ্ন যেটাকে বলি। বুঝছো? এই যে একজন বলছে বাহ অসাধারণ ক্লাস। এই যে একজন বলছে এই যে ননি গানের ছি আবেগ। এই যে দেখছো ক্রিয়েটিভ পোলাবেন, এর নাম কি রে? হাফসা মনি। মানে কোন লেভেলের ক্রিয়েটিভ সে চিন্তা করতে পারবে না ছেলে মেয়ে। তাহলে এই যে দেখো গানের মধ্যে কিন্তু আবেগ আছে। যেমন ছি ছি তুমি এত নীচ, তুমি এত নীচ, এটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। তাহলে ছি ছি আবেগ। এরপরে যে আমাদের ভাপ্পারাজ কি বলছে? ভাপ্পারাজ বলছে না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই বাক্যে দেখো আমি বিশ্বাস করি না, এটা হচ্ছে মূল অংশ। এই যে হ্যাঁ, এই যে না, নাটা হচ্ছে আবেগ। নাটা কি? আবেগ। দেখো নাটাকে আমি যদি বাদও দিয়ে দিই তাহলেও দেখো বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, আবেগটা আমাদের ক্লিয়ার। এরপর আসো 7 নাম্বার, যোজক। যোজক, আচ্ছা বুঝছো তোমরা বুঝছো? এই যে একজন হচ্ছে সাবাস তানভীর ভাইয়া, গুড। আমাদের আজকের ক্লাস তোমাদের করে অনুভূতি কেমন, বা আমাদের প্রথম ক্লাস তোমরা নোট করে আমাদের যে এসিপি গ্রুপ আছে এই গ্রুপে তোমরা অবশ্যই পোস্ট দিবা। ওকে,
আচ্ছা এইবার চলো আমরা দেখি, এইবার আসো আমরা আলোচনা করি যোজক। যোজক, যোজক কি? অর্থাৎ যোজক হচ্ছে ওই যে আমরা ইংরেজিতে কানেক্টর বা কনজাংশন বলি না, বাংলাতে এগুলো হচ্ছে যোজক। তো আমি অনেকগুলো যোজক তোমাদেরকে লিখে দিই, আর এবং, হ্যাঁ, তারপর হচ্ছে কি নয়, বা, অথবা, কিন্তু, হয়তো, নয়তো, তবে, তবু, ঠিক আছে, তবুও, তারপর হচ্ছে আর কি সুতরাং, সুতরাং, ঠিক আছে, তারপর আরো অনেক হইতে পারে। অথচ লিখছি, অথচ, হ্যাঁ, অথচ, বুঝছো? তো এইগুলো, এরপর আর লিখছি, আর এবং ও, এগুলো হচ্ছে যোজক। এই কয়টা, আরো অনেকগুলো আছে, বাট আমাদের পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। ভাইয়া কখন কি হয় আর কখন কি হয়, এটা প্রয়োগ অপপ্রয়োগের ক্লাসে গেলে আমরা এটা আলোচনা করব। হ্যাঁ না দিয়ে যখন, যেমন তুমি কি ভাত খাইছো, তুমি বলতে পারো হ্যাঁ, এটা হচ্ছে কি। তুমি কি ভাত খাওনি, তাহলে বলবা যে না, তখন হচ্ছে কি। আর যেই প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে করা যায় না, ওটা হচ্ছে কয় দীর্ঘিকার। যেমন তোমার নাম কি, এখন তো তুমি হ্যাঁ না বলতে পারবে না, তোমাকে এখন তোমার নাম বলতে হবে, তখন হচ্ছে কয় দীর্ঘিকার কি। আচ্ছা এইবার আসো, আচ্ছা এইবার আসো, খেয়াল করো। আচ্ছা এখন এইটা দেখো, তাহলে যোজকটা কি বুঝতে পারছো? আমাকে বলো তো ভাইয়া, যোজক কি বোঝা গেছে? হ্যাঁ, এই যে একজন বলছো হয়তো, নয়তো, তবুও, তথাপি, কিংবা। গুড, কিংবা, এই কিংবাটাও কি যোজক, কিংবা। ওকে, তাহলে বলো তো যোজকগুলো কি বোঝা গেছে? পারবা যোজক? এই যে দেখো এখানে অনেকগুলো এরকম আমরা যোজক আমাদের ক্লাসে আমাদের মোটামুটি পড়া শেষ। বুঝছো? যোজক বুঝতে পারছো? তাহলে যোজক বুঝছো। এরপর আসো 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে সর্বনাম। তো চলো আমরা সর্বনামটা একটু দেখি। তো সর্বনাম হচ্ছে কি, নামের পরিবর্তে যা বসে ওইটাকে আমরা বলি ওটা হচ্ছে সর্বনাম। যেমন খেয়াল করো, ধরো আমি বললাম যে রফিক ভালো ছেলে, একটা বাক্য বললাম যে রফিক ভালো ছেলে, ভালো ছেলে। এরপর বললাম সে নিয়মিত, হ্যাঁ, পড়াশোনা করে, সে নিয়মিত পড়াশোনা করে, সে নিয়মিত পড়াশোনা করে, এটা হচ্ছে হ্যাঁ। আচ্ছা এখন রফিক ভালো ছেলে, সে নিয়মিত পড়াশোনা করে। এখন বলো এই বাক্যে রফিকের পরিবর্তে কোন শব্দটা বসছে বলো তো, বা কোন পদটা বসছে এই বাক্যে? ভাইয়া আমি তো টাকা পেমেন্ট করছি, এখনো তো আমার অ্যাক্টিভ করে না। করবে সবাই, ভর্তি হওয়ার পর সবাইকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। একটু সময় ধরো, সময় নাও। তোমাদের কমার্সের একেবারে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স সবকিছু আমাদের এই কোর্সে আছে, এভরিথিং। গতকাল আমরা আমাদের অলরেডি ওরিয়েন্টেশনটা করেছি, সেখানে দেখিয়েছি যে আমাদের আসলে কি কি থাকবে, কোন কোন টিচার থাকবে। তো তোমরা যারা এখনো এনরোল করো না, এই শেষ সময় এসে একটা রিভিশন কোর্স হচ্ছে আমাদের এইটা। আর্টসের সকল সাবজেক্ট, তোমাদের যত কিছু আছে আর্টসের যা সাবজেক্ট আছে, ভূগোল, পরিণীতি, অনেক কিছু আছে না, এইগুলো, অর্থনীতি, এগুলো আমাদের এই কোর্সে সবকিছু সহ। গুড। তাহলে এবার দেখো সেটা হচ্ছে কি সর্বনাম, সেটা কি সর্বনাম। এখন আসো এইরকম সর্বনামগুলো কি কি আমরা এটা একটু লিখি। অনেক সর্বনাম আছে, যেমন খেয়াল করো আমি, তুমি, সে, হ্যাঁ, খেয়াল করো আমরা, আমরা, তোমরা, অনেক আছে, তোরা, তারা, তাই না, তাহারা, তাহারা। এরপর হচ্ছে কি পরস্পর, পরস্পর, অন্য, অপর। এগুলো কিন্তু আমি কিন্তু মানে ক্লাসিফিকেশন পড়াচ্ছি না আজকের ক্লাসে, মানে বিশেষণ পদ কত প্রকার, সর্বনাম পদ কত প্রকার, ওগুলো পড়াচ্ছি না আমি, কিন্তু আগেই বলছি শর্টকাটে 5 নাম্বার ওইটা দেখাই দিতেছি। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে কি পর, এরপর হচ্ছে কোথাও, কোথাও, কোথায়, 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 ঠিক আছে, কিছু, কোনো, আমরা বলি না কোনো লোক আসেনি। বুঝছো? তো এইগুলো আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে সর্বনাম। এগুলো হচ্ছে কি সর্বনাম। বুঝছো ভাইয়া? ভাইয়া আমি তো বই ধরি নাই, এটা যারা বই ধরে নাই বা আগের প্রিপারেশন গোছানো না তাদের জন্য। তোমার যদি 100 তে 100 প্রস্তুতি থাকে তাহলে কোর্স কেনার দরকার কি? তো আমরা একদম বেসিক থেকে এই কোর্সটাতে পড়াবো। তোমাদের কমার্সের অ্যাকাউন্টিং সহ আর্টসের যত সাবজেক্ট আছে সবকিছু ধরে 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 তোমাদেরকে বেসিক সহ ইনশাল্লাহ পড়াবো।
সো বেস্ট একটা কোর্স এইচএসসি পরীক্ষার আগে, এটা ইনশাল্লাহ হতে যাচ্ছে আমাদের পাওয়ার প্লে। ওকে, এইবার আসো, খেয়াল করো, বুঝছো? আচ্ছা, এইবার যদি হয় তাহলে এইবার আসো তো আমরা একটু দেখি যে তোমাদেরকে একটু আমাদের যে সর্বনাম যেগুলো আছে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি, তাহলে দেখো যে পারো কিনা। সো রাজশাহী বোর্ড 2016 এখানে বলছে যে নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো। তাহলে এইখানে কয়টা সর্বনাম পদ আছে বের করো তো। কবি কাজী নজরুল ইসলামের জীবনের পরিণাম অত্যন্ত করুণ, মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সালে থেকেই তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এই আশা ব্যক্ত করেন যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, তার সে আশা পূর্ণ হয়েছে। তাহলে এখান থেকে সর্বনাম পদগুলো খুঁজে বের করো তো। ইসলামের ইতিহাসও থাকবে, ইসলামের ইতিহাস প্রস্তুতি, ইসলামের ইতিহাস যেটা ওটাও থাকবে, বুঝছো? সো সবকিছুই থাকতেছে, আর্টসের কমার্সের স্টুডেন্টের জন্য কোনো কিছু নিয়ে কোনো প্যারা নাই। দ্রুত বের করো, দ্রুত, গুড, বের করো বের করো। যে কোনো পাঁচটা, এখানে পাঁচটা মিসিং আছে, এখানে লেখা আছে যে কোনো পাঁচটা। এখন তুমি যে কোনো পাঁচটা খুঁজে বের করো তো, দেখো পারো কিনা। তাহলে দেখো ভাই, খেয়াল করো, দেখো কবি কাজী নজরুল ইসলাম এখানে নাই, পক্ষাঘাতে আক্রান্ত তিনি, এই যে দেখো তিনি, এইটা একটা, একটু খেয়াল করো, তিনি এইটা একটা। হ্যাঁ, নির্বাক ও ভাবশূন্য 1976 সালে কবি কিন্তু বিশেষ্য, সো কবিকে সর্বনাম বানাইও না। এই যে দেখো তিনি, তারপর হচ্ছে দেখো তার, ঠিক আছে? গানে তিনি তো একবার আসছে, এই জন্য তিনি আর আনার দরকার নাই। এই যে দেখো এ আশা, এটা কিন্তু সর্বনাম। মসজিদের পাশে আমায়, এই যে দেখো আমায়, এইটা একটা। ওকে, এরপর দেখো তার তো অলরেডি একবার আসছে, তাই না? তো এই জন্য তার আনার দরকার নেই। এরপর দেখো সে, মানে দুইটা থাকলে দুইটা থেকে একটা নিবা। তাহলে দেখো আমরা এখান থেকে ইউনিক পাঁচটা মিলাইলাম, দুইটা পাঁচটা, তাহলে আমাদের পাঁচটা হয়ে গেল, সিম্পল। এখন বাকি আছে আর এক ধরনের পদ, বাকি আছে এক ধরনের পদ। এই পদটা হচ্ছে অনুসর্গ। এখানে অনেকগুলো অনুসর্গ আছে, অলমোস্ট গুরুত্বপূর্ণ অনুসর্গ যেগুলো, এই অনুসর্গগুলো হচ্ছে তোমাদেরকে মুখস্থ করতে হবে। মানে অনুসর্গগুলো আসলে বুঝার কোনো কিছু নাই, জাস্ট এগুলো মুখস্থ করতে হবে। এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে লিখো ডান, এটার একটা স্ক্রিনশট নিয়ে লিখো ডান, এটার একটা স্ক্রিনশট নিয়ে লিখো ডান। এরপরেই তোমাদেরকে আমি আমাদের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবো, একেবারে রিয়েল বোর্ডের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। তো অনুসর্গ, এটার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখো ডান। এটা হচ্ছে তোমাদের ইয়ে থাকবে, এটাকে কি বলে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখান থেকে তোমরা এগুলো ভালো করে পড়বা, হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের। ওকে, ভেরি গুড, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বলো, এটা ঠাড়া মুখস্থ, এই যে একজন বলছে ঠাড়া মুখস্থ, গুড, ভেরি গুড, এটা ঠাড়া মুখস্থ। এইবার চলো আমরা একটু দেখি আমাদের বোর্ডের কোশ্চেন দেখি, এন্ড আমরা একটু চেষ্টা করি আমাদের বোর্ডে কি ধরনের প্রশ্নগুলো আসছে এবং সেই প্রশ্নগুলো আমরা আসলে খুঁজে বের করতে পারি কিনা। চলো আমরা দেখি আমাদের একটা বোর্ডের কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2024। সো ময়মনসিংহ বোর্ড 2024-এ এই কোশ্চেনগুলো আমরা বের করি। এখানে মূলত প্রশ্ন বলে যে কোনো পাঁচটা শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো, অর্থাৎ আন্ডারলাইন করে দিছে। এই যে দেখো বা, তারপর হচ্ছে প্রাকৃতিক, এরপর হচ্ছে নিজে, যেই কোনো পাঁচটা শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। ব্যাকরণিক এবার তোমরা বের করো, 1 2 দিয়ে তোমরা বের করো ব্যাকরণিক শব্দশ্রেণী 1 2 দিয়ে, অথবা এইভাবে লিখতে পারো, যেমন বা, এটা কি বা লিখে প্লাস এটা বিশেষ হলে বিশেষ্য, বিশেষণ হলে বিশেষণ, আবেগ হলে আবেগ, এটা কি এটা লিখতে হবে। দ্রুত দ্রুত দ্রুত, সময় কিন্তু বেশিক্ষণ দিব না বাবা, সময় কিন্তু বেশিক্ষণ দিব না। অর্থনীতি, পরিণীতি সব আছে, বললাম না, আর্টসের সব সাবজেক্ট আমাদের রিভিশন কোর্সে আছে। তো তোমরা খালি যুক্ত হও, ইনশাল্লাহ এইবার মানে A+ পাওয়ার শেষ সময় রিভিশন দিয়ে পাওয়ার প্লে একটা বেস্ট কোর্স ইনশাল্লাহ। ওকে গুড, ওকে গুড, খেয়াল করো, দেখো খেয়াল করো, খেয়াল করো, দেখো পারো কিনা দেখো। বাটা কি, প্রাকৃতিক, সব পড়াইছি, বললাম না সব পড়াইছি, দ্রুত করো।
ওকে, দ্রুত। আর তোমাদের যাদের বই এটা লাগবে এই বইটা তোমরা নিয়ে নিও, একদম 100 প্রস্তুতি নেওয়ার। হিউজ কোশ্চেন আছে বিগত সালের, মানে প্র্যাকটিস করার জন্য অপ্রতিদ্বন্দ্বী বই আমার লেখা এই বাংলাবাজ বইটা, এটা তোমরা নিও। আর কিছুদিনের মধ্যে ফার্স্ট পেপার বইটাও বের হবে, 1 সপ্তাহের ভিতরে আশা করি ইনশাল্লাহ। তাহলে ফার্স্ট পেপারটাও নিতে পারবা, আপাতত সেকেন্ড পেপারটা নিয়ে রাখো, অথবা চাইলে দুটো একসাথেই নিতে পারবা, সমস্যা নেই। ওকে, আমি কিন্তু জানতে চাইবো যে কার কয়টা হয়েছে, আমি কিন্তু জানতে চাইবো যে কার কয়টা হয়েছে। ওকে, সো ভুল করার সুযোগ নাই, সব পড়াইছি। তাহলে দেখো, বাহ, এটা কি? এটা আবেগ, তাই না? গুড। এরপর দেখো প্রাকৃতিক সৌন্দর্য, এই যে দেখো কেমন সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে সৌন্দর্যের বিশেষণ হচ্ছে প্রাকৃতিক, তাহলে এটা হচ্ছে বিশেষণ। ওকে, এরপর দেখো নিজে অঙ্ক, তাহলে নিজে এটা কি? এটা সর্বনাম, নিজ, অন্য, অপর সব সর্বনাম। আর এটা কি পড়াইছিলাম না, বলো? প্রাইস কত? বইয়ের দাম 300 টাকা মাত্র। আর এটা কি? আর এটা হচ্ছে যোজক। আরটা কি বলো? যোজক। ছেলেটা জোরে চিৎকার করে উঠলো, তাহলে উঠলো কিভাবে? উঠলো জোরে উঠলো, মানে চিৎকার করে উঠলো কিভাবে? জোরে। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি বলো? এটা ক্রিয়া বিশেষণ। আমি কিন্তু জানতে চাইবো কার কয়টা হয়েছে। নীল আকাশ, তাহলে আকাশের বিশেষণ নীল। কেমন আকাশ? নীল আকাশ, তাহলে এটা হচ্ছে বিশেষণ। এরপর দেখো আগামীকাল তুমি আরেকবার এসো, তাহলে এসোটা কি? ক্রিয়া। এটা তো ইতিহাসের সবচেয়ে সহজ প্রশ্ন। এরপর দেখো ময়না পাখি, তাহলে ময়না এটা তো পাখির নাম, নাম মানে কি? বিশেষ্য। অনেকেই মনে করছো যে পাখির বিশেষণ ময়না, না, পাখির নামই তো ময়না, তাহলে এটা তো অবশ্যই বিশেষ্য। এইবার আমি জানতে চাচ্ছি কার কয়টা হয়েছে বলো তো? আমি জানতে চাচ্ছি আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 এইখানে কার কয়টা হয়েছে বলো? ময়মনসিংহ বোর্ড 2024 এইখানে কার কয়টা হয়েছে? ভাই বাংলাবাস 6.0 কবে শুরু করবেন? আর একটু সময় লাগবে, কিছুদিন সময় লাগবে, বাট আর খুব একটা বেশি লেট করব না। ওকে, ভেরি গুড। খেয়াল করো, গুড। এই যে দেখো 7টা হয়েছে, সব হয়েছে, ভেরি গুড। ভাই রুটিনটা কোথায় পাবো? রুটিনটা আমাদের পেজেই পোস্ট করে দেওয়া আছে, গেলেই দেখবা যে পাবা। দেখো এই যে 8টাও হয়েছে, 6টা হয়েছে, ভেরি গুড, মানে অসাধারণ তোমাদের পারফরমেন্স, অসাধারণ। লাস্ট একটা কোশ্চেন, চলো এইটা দেখি। বরিশাল বোর্ড 2024 এই বয়সে বিরাট দুঃসাহসেরা দেয় উকি। অনেকক্ষণ ধরে হাঁটছি, আহা রোগা মানুষ, তারপর হচ্ছে মামার মন, মানুষ ধর্ম, তাহলে এটা কি হবে? বেশ। তারপর হচ্ছে নাচতে। এখন বলো এগুলো সলভ করো, এইটাও সহজ কোশ্চেন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হচ্ছে, এন্ড তোমাদের প্রতি ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইবার চলো একটু দেখো ভাইয়েরা, দেখো প্লিজ, দেখো বরিশাল বোর্ড 2024 কোশ্চেন সলভ করো, দেখো পারো কিনা। বরিশাল বোর্ড 2024 কোশ্চেন সলভ করো, দ্রুত করো। উকি এটা কি? অনেকক্ষণ, এটা কি? আহা এটা কি? এটা তো পারবা, এটাও পারবা, সবই পারবা। অনেকক্ষণ এটা হয়তো অনেকে পারবা না, এটা আমি সলভ করাই দিব, ঠিক আছে? ওকে, দেখো প্লিজ, দেখো তো একটু মিলাই দেখো মিলে কিনা, মিলাই দেখো। দ্রুত উত্তর করো। এই যে দেখো 1 হিমেল উত্তর করছে, তারপর যে হিমেল, ভেরি গুড। আচ্ছা দেখো বিরাট দুঃসাহসেরা দেয় উকি। এটা কিন্তু বিশেষ্য, মানুষ বলে না সে উকি দেয়। দেখো দেয়টা হচ্ছে ক্রিয়া, একজন আমি দেখলাম যে সে উত্তর করছে উকি ক্রিয়া, না, দেয় ক্রিয়া, উকি বিশেষ্য। উকি কি? বিশেষ্য। অনেকক্ষণ ধরে হাঁটছি, এটা অনেকে বুঝতে পারবে না, তাহলে হাঁটছি ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কতক্ষণ ধরে হাঁটতেছি, অনেকক্ষণ। তাহলে এটা ক্রিয়াকে মডিফাই করার জন্য বসছে, হাঁটছি ক্রিয়াকে মডিফাই করার জন্য বসছে অনেকক্ষণ। তাহলে এই যে হাঁটছি ক্রিয়াকে মডিফাই করার জন্য বসছে, সুতরাং এই যে অনেকক্ষণ আছে এটা কিন্তু ক্রিয়া বিশেষণ। এটা কি বিশেষণ? এটা ক্রিয়া বিশেষণ। ওকে, আচ্ছা এরপর দেখো আহা, এটা তো সবাই পারবা, এটা আবেগ। এরপর এটা দেখো রোগা মানুষ, তাহলে এটা বিশেষণ, রোগা মানুষ, এটা বিশেষণ, মানুষের বিশেষণ। মন, এটা তো বিশেষ্য, মন বিশেষ্য না,
ওকে, এরপর দেখো মানুষ ধর্ম, তাহলে এটাও কি বিশেষ্য, সিম্পল। এরপর দেখো বেশ, এটা কিন্তু আবেগ। দেখো বেশটাকে বাদ দিয়ে দিল, বাক্য মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। যেমন দেখো এই যে বেশ, এটা বাদ দাও, তাহলে তাই হবে, তাহলে তাই হবে, এটা হচ্ছে মূল বাক্য। নাচতে, এটা কিন্তু ক্রিয়া, নাচতে এটা কি ক্রিয়া, বাট এটা কেমন ক্রিয়া এটা একটু লিখতে হবে। শুনো, যদি সমাপিকা ক্রিয়া হয় তাহলে সেখানে আর কোন ধরনের ক্রিয়া ওটা লেখা লাগে না, শুধু ক্রিয়া লিখলেই হয়। কিন্তু অসমাপিকা ক্রিয়া হলে সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়া লেখাটাই বেস্ট। তাহলে নাচতে, এটা যেহেতু সমাপিকা ক্রিয়া না, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তাহলে এটা কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। ডান। এইবার বলো বুঝছো কিনা, এইবার বলো কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে বলো। লজ্জার কিছু নাই, ভুল হোক, ভুল হোক, কিন্তু লজ্জা পাওয়া যাবে না, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। 5টা, 7টা, 8টা, ওয়াও, গুড, গুড। দেখছো, অসাধারণ। মানে ভাই তোমরা, তোমাদেরকে তো বলবে 5টা উত্তর করার জন্য, তো এখন 40-50 মিনিটের একটা, মানে তুমি জাস্ট চিন্তা করো যে 40-50 মিনিটের একটা ক্লাস করে তুমি যদি 5 নাম্বার পাও, তোমার তো 5টা আনসার করলে 5 নাম্বার। আমি তো তোমার 8টাই সলভ করতে বলতেছি, বাট পরীক্ষার হলো তো আর তুমি 8টা লিখবে না। তাহলে ভাই আর কি লাগে, মানে কি লাগে? এটা কি কঠিন? মোটেই কঠিন না। কিছু লাগে আর? লাগে না, লাগে না। এইবার বলো আজকের ক্লাসটা কেমন লাগছে জানাও। সেই সাথে আমাদের তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের যে এসসিপির আমাদের আর্টস কমার্স পাঠশালার আমাদের যে কম্বো কোর্সটা শুরু হয়েছে মানবিকের জন্য, আমাদের মানবিকের সব সাবজেক্ট, কমার্সের সব সাবজেক্ট, সাথে বাংলা ইংরেজি আইসিটি তো আছেই। এই টপিকগুলো, এই সকল সাবজেক্ট আমরা তোমাদেরকে একটা কোর্সে গুছিয়ে দিব ইনশাআল্লাহ। তো যারা আমাদের কোর্সে এনরোল করো নাই, আমাদের পেজে নক দিয়ে আমাদের কোর্স থেকে আমাদের কোর্সে এনরোল করে নিবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাভাষ বই যারা নিবা তারা আমাদের পেজে নক দিয়ে সেখান থেকে বইটা নিয়ে নিবা, ঠিক আছে? নাম্বার 3, আমাদের যে এসিপির যে গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবা, এবং এই গ্রুপে তোমরা যুক্ত হয়ে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো বা আজকের ক্লাসের নোট সবকিছু তোমরা ওখানে জমা দিয়ে দিবা, ঠিক আছে? পোস্ট করে দিবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। শেষেরটা আবার বলেন, এটা তুমি মনে হয় ক্রিয়ার ক্লাস করো নাই, নাচতে, এটা তো ক্রিয়া, বাট এটা কেমন ক্রিয়া? এটা অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া হলে শুধু ক্রিয়া লিখলেই হয়, বাট অসমাপিকা ক্রিয়া হলে অসমাপিকা ক্রিয়া লিখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকবে, দোয়া করবে আমার জন্য। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।